প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সাদা কালো রং মেশানো উঁচু লেজওয়ালা যে পাখিটি, সেটিই আমাদের জাতীয় পাখি দোয়েল। কিন্তু শ্যামা নামের পাখিটি মুখে মুখে বেশ পরিচিত হলেও আমাদের আশেপাশে খুব একটা থাকে না। তবে আমাদের প্রকৃতিতে এরা নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্বটুকু পালন করে যাচ্ছে। আমাদের আজকের পর্ব দোয়েল ও শ্যামা পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব প্রকৃতির প্রেমিক জনাব রোনাল হালদারের সাথে। আমরা দোয়েল ও শ্যামা পাখি নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানব। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের দোয়েল ও শ্যামা পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশের শত শত পাখি প্রজাতির মধ্যে বহু পাখি রয়েছে যারা পতঙ্গভোগ। বিভিন্ন ধরনের পোকামাকড়ই এদের প্রধান খাদ্য। পতঙ্গভোগ পাখিগুলোর মধ্যে যে পাখিটি আমাদের দেশের সর্বত্র ছড়িয়ে আছে সেটি হলো দোয়েল। সুকণ্ঠী শ্যামাকেও দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। গ্রামে ফসলের মাঠে, ফলের বাগানে, বনভূমিতে, শহরের প্রায় সব জায়গাতেই দোয়েল পাখির দেখা মেলে। বাংলাদেশের জাতীয় পাখি হওয়ার কারণে দোয়েল মিশে আছে আমাদের সংস্কৃতির সাথে। এর প্রমাণ মেলে ঢাকার দোয়েল চত্বর কিংবা টাকার নোটের উপর পাখিটির উপস্থিতিতে। দোয়েল ছোট আকারের গায়ক পাখি। জনাকীর্ণ জায়গায় অথবা নিরালা প্রান্তরে অন্য কোনো পাখির উপস্থিতি টের না পেলেও সহজেই শোনা যায় দোয়েলের সুরেলা গান। এরা শীষ দিয়ে গান গায়, যা অনেক দূর থেকেও শোনা যায়। দোয়েলের দেহ সাদা কালো রঙে মেশানো। প্রাপ্তবয়স্ক পুরুষ দোয়েলের পিঠের দিক, গলা ও বুক চকচকে নীলচে কালো এবং দেহের নিচের দিকের অংশ সাদা। স্ত্রী পাখির দেহে কালো রঙের উজ্জ্বলতা খানিকটা কম, তবে স্ত্রী পুরুষ উভয়ের ডানাতেই লম্বা সাদা অংশ আছে। এদের চোখ ও ঠোঁট কালো। পায়ের রঙও কালচে ধরনের। লেজ কিছুটা লম্বা। হেঁটে চলার সময় বা দাঁড়ানো অবস্থায় এরা লেজটি সাধারণত খাড়া করে রাখে।
এরা মূলত একা একাই খাদ্যের খোঁজে বিচরণ করে, তবে মাঝে মাঝে জোড় বেঁধেও চলতে দেখা যায়। দোয়েল মূলত পতঙ্গভুক পাখি বলে পোকা, পিঁপড়া, ফড়িং, কেঁচো, বিছা ইত্যাদি খাবার খেয়ে থাকে। পোকামাকড়ের খোঁজে এরা ছোট ঝোপঝাড় বা ফসলের মাঠে ঘুরতে থাকে। দ্রুত উঠতে পারলেও মাটিতে হাঁটার সময় লাফিয়ে লাফিয়ে চলে। উড়ে চলার সময় লেজ ও দেহ মিলিয়ে বেশ লম্বাটে দেখায়। এরা শিকারের উপর তীক্ষ্ণ নজর রাখে এবং সুযোগ পাওয়ার সাথে সাথে দুই ঠোঁটের ফাঁকে ধরে ফেলে। দোয়েলের প্রজননকাল মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত। এ সময় এরা গাছের ফোঁকরে, দেয়াল বা পাইপের ভিতরে পাতা ও ঘাস দিয়ে বাসা তৈরি করে। দেখতে বাটির মতো বাসা করার পর 4 থেকে 5টি ডিম পাড়ে। গোলাকার ডিমগুলো কিছুটা বাদামি রঙের ও ফোঁটাযুক্ত। ডিম পাড়ার 12 থেকে 13 দিন পর বাচ্চা ফুটে বের হয়। ছোট বাচ্চাগুলো বাসায় খাবারের জন্য অপেক্ষা করে। মা পাখি পোকামাকড় ধরে এনে বাচ্চাদের খাওয়ায়। বাচ্চাগুলো প্রায় 25 দিন পর একাকী উঠতে শিখলে বাসা ছেড়ে চলে যায়। মিষ্টি কণ্ঠের গায়ক পাখি হিসেবে সুনাম আছে শ্যামা পাখির। এদের দোয়েলের মতো সব জায়গায় দেখা যায় না। স্বভাবে কিছুটা লাজুক বলেই শ্যামা পাখি একটু আড়ালে আবডালে থাকে। তবে দেখা পাওয়া না গেলেও একটু কান পাতলেই শ্যামার সুমধুর কলতান তাদের উপস্থিতি জানান দেয়। পুরুষ শ্যামা অবিরাম ডাকে। প্রায় সারাদিন জুড়েই শোনা যায় এদের মিষ্টি সুরের গান। এরা সাধারণত বিভিন্ন বনভূমিতে বিচরণ করে। প্রশস্ত পত্রবহুল বনের বৃক্ষতলে উৎপন্ন লতাগুল্মের মধ্যে ঘুরে বেড়ায়। এদের সবচেয়ে বেশি দেখা যায় বাঁশবনে। প্রাপ্তবয়স্ক পুরুষ শ্যামার মাথা ও পিঠ চকচকে কালো। এদের পিঠের নিচের দিকে লেজের কাছাকাছি কোমরের উপরে সাদা রঙের পালক আছে। এজন্য এদেরকে সাদা কোমর শ্যামাও বলা হয়। এদের বুক ও পেটের দিক কিছুটা লালচে কমলা রঙের। শ্যামাদের লেজও বেশ লম্বা। তবে স্ত্রী পাখির লেজ কিছুটা ছোট। লেজ সহ এদের দেহের দৈর্ঘ্য প্রায় 10 ইঞ্চি। বসে থাকার সময় দোয়েলের মতো এরাও লম্বা লেজটি উপর নিচে নাড়াতে থাকে। স্ত্রী পাখির পিঠের অংশ অনুজ্জ্বল কালো রঙের, পেটের কমলা রঙও খানিকটা হালকা। তবে স্ত্রী পুরুষ উভয় পাখির চোখ কালো রঙের। এদের পা ও পায়ের নখ কিছুটা গোলাপি। দোয়েলের মতো এরাও মূলত পতঙ্গভুক পাখি। সাধারণত খুব ভোরে অথবা সন্ধ্যায় অল্প আলোতে বিভিন্ন ধরনের পোকামাকড় শিকারে ব্যস্ত থাকে। শিকারের ফাঁকে ফাঁকেই প্রায় বিরামহীনভাবে চলে এদের গান। পতঙ্গভুক হওয়ার কারণে এই পাখি দুটি প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাকৃতিকভাবে কীটপতঙ্গ ধ্বংসকারী এই পাখিরা
রক্ষা করছে বিভিন্ন ধরনের মূল্যবান ফসল। এছাড়া শ্যামার সুমধুর কণ্ঠ আমাদের বিমোহিত করে। আমাদের দেশে দোয়েল পাখিদের অবস্থা কিছুটা ভালো হলেও জাতীয় পাখি হিসেবে এদের বাসস্থান, খাদ্য ও প্রজনন ইত্যাদি নিশ্চিত করতে সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তবে শ্যামা পাখির অবস্থা বেশ সংকটাপন্ন। গুল্মজাতীয় উদ্ভিদের ঝোপঝাড় কমে যাওয়ার কারণে এদের বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। মিষ্টি কণ্ঠের উপকারী এই পাখিগুলোকে প্রকৃতিতে টিকিয়ে রাখতে হলে এদের বাসস্থান রক্ষায় আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম দোয়েল ও শ্যামা পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি রোনাল হালদারের সাথে। আপনার কাছে আমি জানতে চাইব, আমাদের যে জাতীয় পাখি দোয়েল আর শ্যামা, এ নিয়ে আমাদের একটু বলবেন। আসলে দোয়েল শ্যামা নিয়ে বলতে গেলে আমার প্রথম যেটাই মনে হচ্ছে যে আমাদের জাতীয় পাখি দোয়েলকে যারা নির্বাচন করেছে, এটা একটা মানে এর চেয়ে ভালো নির্বাচন আর হতে পারে না। দোয়েল পাখির বিস্তার প্রায় বাংলাদেশের সর্বত্রই, সমস্ত বন বলেন, বাদার বলেন, জলাশয় বলেন, প্রায় সব অঞ্চলেই দোয়েলকে পাবেন আপনি। এবং দোয়েলটা অ্যাকচুয়ালি ট্রু রিপ্রেজেন্টেশন অফ বাংলাদেশ বার্ড। কিন্তু ইদানিং দোয়েলের সংখ্যা অনেক কমে আসছে। কমে আসার অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আরবানাইজেশন। চারিদিকে আমাদের এক সময় প্রত্যেকটা বাড়ির আঙিনায় ফলের গাছ ছিল, ফুলের গাছ ছিল, মাটি ছিল। তো দোয়েল পাখি প্রধানত মাটির থেকে খাবার সংগ্রহ করে, স্পেশালি কেঁচো, পোকামাকড়, এগুলো খেয়েই সে জীবন ধারণ করে। তো কংক্রিটের মাঝে তো তার খাবার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কারণে আমাদের শহর থেকে দোয়েল কমে যাচ্ছে। কিন্তু তাই বলে আমাদের দেশের অন্য অঞ্চলে যে দোয়েল কমে যাচ্ছে তেমন না। গ্রাম বাংলার প্রায় প্রতিটি গ্রামেই আপনি দোয়েল দেখতে পাবেন। এবং দোয়েলের আর একটা দিক হচ্ছে এর সুরেলো কণ্ঠ। দোয়েল একটা চমৎকার সং বার্ড। আমাদের বাংলাদেশের বাইরেও সাউথ ইস্ট এশিয়া, স্পেশালি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড, এই সমস্ত অঞ্চলে দোয়েলকে নিয়ে কম্পিটিশন হয় সং বার্ড হিসাবে, এবং তার সুনাম সুখ্যাতি প্রায় সর্বত্রই। তো দোয়েল একটা চমৎকার পাখি আমাদের দেশের, এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো এর চেয়ে ভালো পাখি আমার মনে হয় আর দ্বিতীয়টি নেই। আমরা দোয়েলকে দেখলেও শ্যামা পাখিকে কিন্তু সেভাবে দেখি না, কারণ কি? আসলে শ্যামাটার সঙ্গে আমরা নামে পরিচিত, কিন্তু শ্যামা দোয়েলের রিলেটেড পাখি হলেও শ্যামাটা আসলে সে কিন্তু ওপেন জায়গার পাখি না, অথবা আরবান এরিয়ার পাখি না। তার জন্য বন দরকার, ঝোপ জঙ্গল দরকার। সেই হ্যাবিটাটটা না থাকলে কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। এক সময় আমাদের ঢাকা শহরের আশেপাশে অনেক শ্যামা দেখা যেত, এখনও দেখা যায়। শ্যামাটা আমাদের শালবনের পাখি, মূলত শালবনের পাখি। তবে শালবনের বাইরেও শ্যামাকে পাবেন আপনি। মধুপুর শ্যামার জন্য চমৎকার একটা লোকেশন। যারা মধুপুরের সঙ্গে পরিচিত, টাঙ্গাইলে আমাদের যে একটা ন্যাশনাল ফরেস্ট আছে, ওখানে গেলে পরে আপনি শ্যামার ডাক অবশ্যই শুনতে পাবেন। এবং শ্যামার ডাক শুনতে পাওয়ার সবচেয়ে বড় ভালো সময় হচ্ছে সকালবেলা, ভোরবেলা। সূর্যোদয় হচ্ছে যখন, তখনই আপনার শ্যামার ডাক শুনতে পাবেন। মানে ফার্স্ট লাইটে বনের মধ্যে যে পাখির ডাক আপনি শুনতে পাবেন সেটা শ্যামা। শ্যামার গান একবার যে শুনেছে সে শ্যামাকে কোনোদিন ভুলতে পারবে না। এই জন্যই কি শ্যামার সঙ্গীত নাম এসছে? হ্যাঁ, শ্যামা সঙ্গীত নাম এসছে এভাবে। এবং শ্যামাটা আপনি শুনে সারপ্রাইজড হবেন যে সাউথ ইস্ট এশিয়াতে টপ সংবার্ড হিসাবে ওরা আমি সিঙ্গাপুরে দেখেছি, ঠিক সানডেতে ওরা সবাই যারা এই শ্যামা কালচার করে, শ্যামাকে রিয়ার করে, ওয়াইল্ড থেকে ধরে না,
ওরা এখন ক্যাপটিভ ব্রিডিং করে, এবং সেই সব শ্যামাকে নিয়ে এসে কন্টেস্ট হয়, সং কন্টেস্ট, এবং সব সময় অন্য সব পাখিকে হার মানিয়ে প্রায় প্রতি বছরই শ্যামাটাই সং বার্ড কন্টেস্টে উইনার হয়। এবং এর মূর্ছনা, গানের মূর্ছনা অত্যন্ত চমৎকার। যারা শুনেছে শ্যামার গান, আমার মনে হয় না তারা দ্বিতীয় জীবনে কখনো ভুলতে পারবে যে শ্যামার গান কী। আচ্ছা, একটা গানের লাইন মনে পড়লো, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা। এই কোয়েল বলতে কোন কোয়েলকে বোঝাচ্ছে? আমার মনে হয় এখানে কোয়েল বলতে আমাদের কোকিলটা, কারণ কোকিলের ইংলিশ নাম কিন্তু কোয়েল। দোয়েল কোয়েল, আপনি যদি সংবার্ড হিসাবে কোয়েল বলেন, কোয়েল তাহলে কোকিলই হবে। কারণ অন্য যেটা ইংলিশে অর্থে যে কোয়েল, আমরা কোয়েল পাখিকে, ও কিন্তু সংবার্ড না, ও ঘাস বনের পাখি, ও গান করে না, ওকে আপনি কখনোই গান শুনতে পাবেন না। আমরা এই পাখিদের মাধ্যমে কিভাবে উপকৃত হচ্ছি দোয়েল আর শ্যামা নিয়ে? আসলে সব উপকারী যে আপনার ফাইন্যান্সিয়াল অথবা মনিটারি উপকারকে দেখলেই যে উপকার, আর আপনার বিনোদনের যে উপকার, সেই হিসাবটা তো আপনাকে করতে হবে সব কোনো না কোনো ক্ষেত্রে। একজন আপনি পার্কে বসে আছে বিষণ্ণ মনে, সে শ্যামার গান শুনলে নিশ্চয়ই সে তার প্রাণ উৎফুল্ল হবে, মন ভালো হবে। সকালবেলা আপনি আপনার ঘুম ভাঙার সাথে সাথে দোয়েল পাখির গান চমৎকার। এর চেয়ে আমার মনে হয় না সুরের মূর্ছনা আর দ্বিতীয় কেউ বিট করতে পারে। দোয়েল আর শ্যামা এদের বেঁচে থাকার জন্য মূল হুমকিগুলো কি কি? মূল হুমকি হ্যাবিটেট লস। বাংলাদেশের বন যেভাবে উজাড় হচ্ছে, একসময় আমাদের ঢাকা শহরেও কিন্তু অনেক গাছপালা ছিল, এবং দোয়েল পাখির জীবন ধারণের জন্য যথেষ্ট হ্যাবিটাট, ছোট ছোট নিশ হ্যাবিটাট ছিল, যেখানে দোয়েল পাখি অনায়াসেই বংশবিস্তার করতে পারত। কিন্তু আমার মনে হয় এই যে আনপ্ল্যান্ড ওয়েতে নগরায়ন, চারিদিকে শুধু কংক্রিট আর কংক্রিট, এর মাঝে দোয়েলকে খুঁজে পাওয়া আমার মনে হয় খুব শীঘ্রই খুবই একটা দুরূহ ব্যাপার হবে। এই শ্যামার মতোই আমার মনে হয় আমরা শহরের মানুষ আর দোয়েলের দেখা পাবো বলে আমার মনে হয় না। এই পাখিগুলোকে সংরক্ষণ করতে আপনার কী সাজেশন আছে? পাখিগুলোকে সংরক্ষণ করতে যেটা আমরা করতে পারি, যাদের এখনও একটু ছোটোখাটো বাগান আছে, সেই বাগানগুলোকে সংরক্ষণ করা শহর অঞ্চলে। তবে শ্যামাকে সংরক্ষণ করতে হলে আপনাকে প্রাকৃতিক বন সংরক্ষণ করতে হবে, কারণ শ্যামা মূলত ডিসিডিয়াস, পাতাঝরা বনের পাখি মূলত, তাকে আপনি অন্য জায়গায়ও পাবেন। শ্যামাকে সংরক্ষণ করতে হলে আপনার তার যেখানে সে বাস করে, যেখানে সে বাচ্চা তুলতে পারে, যে বনের সাথে তার হাজার বছরের পরিচয়, ওই বনকে আপনার সংরক্ষণ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি? চলুন জানা যাক দোয়েল ও শ্যামা পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? দোয়েল পাখির বৈজ্ঞানিক নামের অর্থ সূর্যের কালো পাখি। 19 শতকের শুরুর দিকে ভারতীয় উপমহাদেশে সুমধুর কণ্ঠ ও লড়াইয়ের জন্য পোষা পাখি হিসেবে প্রচুর সংখ্যক দোয়েল বিক্রি হতো। একটি শ্যামা পাখির ওজন মাত্র 30 গ্রাম। বিশ্বের বিভিন্ন দেশে একজোড়া গায়ক শ্যামা পাখি 4 লক্ষ টাকায় বিক্রি হয়ে থাকে। সিঙ্গাপুরে প্রতি বছর শ্যামা পাখিদের গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2 ঘন্টা ব্যাপী চলা 4 রাউন্ডের এই প্রতিযোগিতায় গানের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন উদ্ভিদটি কাঁটাযুক্ত হয়ে থাকে। সঠিক উত্তরটি হলো এ, ক্যাকটাস। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন আ.স.ম. নাসিমুল ইসলাম, পরিচালক PLI হিসাব, ডাক অধিদপ্তর, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন পাখিটিকে সহজেই দেখতে পাওয়া যায়? এ, দোয়েল, বি, শ্যামা। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন,
যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, আমাদের প্রকৃতিতে দোয়েল ও শ্যামা পাখি এখনও ভালো অবস্থায় আছে। জাতীয় পাখি হিসেবে দোয়েল বিশেষ মর্যাদা পেয়ে থাকলেও শ্যামাকে অবহেলা করার কোনো অবকাশ নেই। সুমধুর কণ্ঠের এই পাখি দুটোকে প্রকৃতিতে টিকিয়ে রাখতে হলে উদ্যোগ নিতে হবে এখনই। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।